লক্ষ্মীপুর সাত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হলাম। তো আজকের বিষয়টা হচ্ছে বোরন, জিঙ্ক এবং সাদা পটাশ, সালফেট অফ পটাশ। এটা দিলে গাছের কি উপকার হয়, এটার পরিমাণটা কি, কতটুকু দিতে হয়, আজকে বিস্তারিত জানাবো। তো জানানোর আগে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি আগে পেয়ে যাবেন। তো শুরু করা যাক আজকের মূল বিষয়টা। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটেড জিঙ্ক 10% ইস্পাহানি কোম্পানির। এটা বাজারে চাইলে আপনি যে কোনো সারের দোকানে পেতে পারেন। তো এই জিঙ্কটা আপনার গাছের 17টি নিউট্রিশনের মধ্যে জিঙ্ক একটি। এটা আপনার গাছের গোড়ায় প্রতি 15 দিন অথবা যদি না পারেন 1 মাস পরও এটা পরপর দিতে হয়। গাছ এবং গাছের 17টি নিউট্রিশন চাহিদা পূরণ করতে এই জিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এটা হচ্ছে এসওপি, যার সাদা পটাশ। বাজারে 2 রকমের পটাশ পাওয়া যায়, একটা সাদা পটাশ, একটা লাল পটাশ। তো সাদা পটাশটা আপনি গাছের গোড়ায় পানির সাথে মিশিয়ে দিতে পারেন এবং পাতায় স্প্রে করতে পারেন। আর লাল পটাশ যেটা বাজারে লাল পটাশ অ্যাভেলেবেল সারের দোকানে পাওয়া যায়, ওইটা আপনি গাছের গোড়ায় দিতে পারেন, তবে পাতায় দেওয়া ওটা যায় না। আর এই এসওপিটা সাদা পটাশটা প্যাকেট জাতীয়, এটা যে কোনো সারের দোকানে আপনি ভালো মানের সারের দোকানে পেয়ে যাবেন। তো এটার গুণাগুণ অনেক। সাদা পটাশটা দিলে ফুল আসার প্রবণতা বাড়ে, ফুলের বোটা শক্ত করে, তারপরে গাছকে মোটা তাজা করে, শিকড় বৃদ্ধি করে এবং গাছের শক্তি বৃদ্ধি করে। এতে গাছ ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি হয় এবং নানাবিধ উপকার আছে। এটা মাস অন্তর একবার দিবেন, আর যদি না পারেন মাসে একবার পুরো গাছে স্প্রে করতে পারেন, সকালবেলা এবং বিকেলবেলা। এটা হচ্ছে বোরন। এটা সিনজিনটা কোম্পানির বোরন, খুবই ভালো মানের একটা বোরন, 20%। তো বোরনটা আপনার প্রত্যেক গাছে বোরনের চাহিদা থাকে। বোরন দিলে গাছের পাতা ছোট হয় না, গাছের পাতা বড় হয়। গাছের পাতা যদি কুঁকড়ানো থাকে তাহলে গাছের পাতা কুঁকড়ানো বন্ধ হয়। পাতা যদি ছোট হয় পাতা বড় আকার ধারণ করে এবং গাছের ফলের আকার যদি ছোট হয় গাছের ফলের আকার বৃদ্ধি করে, ফল মসৃণ করে। 17টি নিউট্রিশনের মধ্যে বোরন একটি উপাদান। তো এই বোরনটা না দিলে গাছের নানানবিধ সমস্যা দেখা দেয়। ফলের পচন ধরে, ফল ফেটে যায়, ফলের আকার ছোট হয়, গাছের পাতা ছোট হয়, আর নানানবিধ সমস্যা হয়ে থাকে। তো এটা আপনি অবশ্যই মাসে অন্তত একবার, আর যদি পারেন 15 দিন অন্তর অন্তর দিতে হয়। একবারে না পারলে মাসে অন্তত একবার হলো গাছের পাতায় দেওয়া যায়। এটা পানির সাথেও দেওয়া যায়, এটা পানি সলিউবল, আপনি পাতায়ও দিতে পারেন, গাছের গোড়ায়ও পানির সাথে দিতে পারেন। তো পরিমাণটা আমি জানিয়ে দিব, এখন আপনি কতটুকু পরিমাণ দিতে হবে পরিমাণটা। এখন গাছের এটা এই সবগুলা একসাথে অনেকে প্রশ্ন করে এগুলা কি একসাথে মিশিয়ে দেওয়া যায়? হ্যাঁ, এগুলো একসাথে তিনটা জিনিস আমি দেখালাম, এগুলো একসাথেই গাছের গোড়ায়ও দেওয়া যায়, গাছের পাতায় স্প্রে করা যায়, তিনটা একসাথে মিক্স করে, কোনো সমস্যা নেই। আপনি হয়তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে এটা কি একসাথে তিনটা একসাথে কি মিক্স করে দেওয়া যাবে না ভিন্ন ভিন্ন দেওয়া যাবে? হ্যাঁ, ভিন্ন ভিন্নও দিতে পারেন, তিনটা একসাথেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা গাছের গোড়ায়ও তিনটা একসাথে মিক্স করে আপনি গাছের গোড়ায় পরিমাণ মেপে আপনি গাছের গোড়ায় পরিমাণটা কতটুকু পরিমাণ দিতে হয় পরিমাণটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার টিস্পুন। তো এটার যে কোনো এক চামচে আমার 5 মিলি হয়ে যায় বা 5 গ্রাম হয়ে যায়। তো এটা হচ্ছে আমার 16 লিটারের একটা জার, 16 লিটার। তো এই 16 লিটার জারের জন্য আমি প্রতি লিটারের জন্য অবশ্যই মাথায় রাখবেন, প্রতি লিটারের জন্য 1 থেকে 1.5 ml। এগুলা বেশিও দেওয়া যায় না, আবার কম দিলেও সমস্যা নেই, তবে পরিমাণটা ঠিক রাখবেন। তবে বেশি উৎসাহ হয়ে বা গাছে বেশি শক্তি পাবে, গাছের বেশি দিলে বেশি লাভ, এই চিন্তাধারায় এই বেশি দেওয়া যাবে না। অবশ্যই আপনি পরিমাণটা ঠিক রাখতে হবে। তো আমার এটা যেহেতু আমার এটা 16 লিটার, তো আমার 1.5 গ্রাম করে আমি দিব, 2 গ্রাম করে দিব না। তো সেই হিসাব করলে আমার 24 গ্রাম লাগবে। তো 24 গ্রামের আমি প্রায় 5 চামচ দিতে হবে। আপনি চাইলে সর্বোচ্চ 2 গ্রাম করে দিতে পারেন। চামচ দেওয়া শেষ। এখন আমি এটা দিয়েছিলাম সাদা পটাশ।
এখন আমি পর্যায়ক্রমে জিঙ্ক দিব এবং বোরন দিব, পর্যায়ক্রমে 5 চামচ করে। এটা আমার 1.5 গ্রাম করে হলে 5 চামচের জন্য আপনার 24 গ্রাম হয়, আমি 25 গ্রাম দিয়ে দিব। আর আমি আবারও বলি, আপনারা চাইলে সর্বোচ্চ 2 গ্রাম করে দিতে পারেন প্রতি লিটারে। আপনার যত লিটার পানি হবে তত গ্রাম করে দিতে হবে। এবার দিব বোরন, তাও 5 চামচ দিয়ে দিব। সিলেটেড জিঙ্ক এটা দিয়ে দিব 25 গ্রাম। তো 5 চামচ দিয়ে দিলাম, এটা লাস্ট চামচ, 25 গ্রাম হয়ে গেল। তো এটা দেওয়া শেষ। এখন পানিটারে ভালোভাবে মিশিয়ে নেবেন, তবে পানিটা পরিষ্কার হতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কাঠির সাহায্যে বা যে কোনো কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন, যেন পানির সাথে ভালোভাবে মিশে যায়। তো যদি মাসে আপনি একবার করে এটা দিয়ে থাকেন, তাহলে আপনার গাছে সুস্থ সবল থাকবে এবং আপনার গাছ রোগমুক্ত থাকবে এবং আপনার আশা অনুরূপ আপনার গাছে ফল দিবে। ছাদ বাগানের জন্য আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব ট্রিটমেন্ট করা। তো যারা আমার চ্যানেলে নতুন, যাওয়ার আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো এইসব দেওয়ার পরে আপনার গাছের শক্তি বৃদ্ধি হবে এবং গাছের ফুল ফল সুন্দর গঠন হবে এবং ফুল ফল ধরে রাখতে সাহায্য করবে। অনেকের ফল ঝরে যায়, এটা ফল আসে না, ফল আসলেও ফলে পরিণত হয় না। এটা সাদা পটাশের অভাবজনিত কারণ, ফল ফেটে যাওয়া, ফলের আকার ছোট হওয়া, ফলের আকার মসৃণ না হওয়া, এটা বোরনের অভাব। আর গাছের 17টি নিউট্রিশনের জন্য জিঙ্ক একটি উপাদান, এই জিঙ্কটা আপনার দিতে হবে, এতে গাছেরও নানান সমস্যা থেকে মুক্তি পাবে, গাছ ভালোভাবে সার্ভাইভ করবে। পানির সাথেও ব্যবহার করে দেওয়া যায়, পাতা স্প্রে করা যায়। তো আমি আজকে পাতার মধ্যে দিয়ে দিব। তো আজ এই পর্যন্ত, যাওয়ার আগে একটি অনুরোধ, অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।